অন্যের সুখ সহ্য করতে না পেরে নিজের জন্য নিজে কষ্ট দাওয়াত দিই। এবার বলেন আওয়াজ দিয়ে, আমাদের হায়াত কি থেমে আছে নাকি চলছে? যেটা স্কুল জীবন চলে আসছে শেষ, আর ফিরতে পারবো? ভর্তি হতে চাইলেও কিন্তু আমাদেরকে ভর্তি করাবে না। হায়াত তো শেষ হচ্ছে, পাচ্ছি কি? যদি অর্জন হিসেবে লিস্টি করতে হয়, আমাদের অর্জনের লিস্টিতে প্রথম আসবে আমরা অন্যের চোখের পানির কারণ হতে পেরেছি, আমরা অন্যের টেনশনের কারণ হতে পেরেছি, আমরা অন্যের দুঃখের কারণ হতে পেরেছি। আওয়াজ দেন ঠিক কিনা? আমরা অন্যের কষ্টের কারণ হয়ে দেখিয়েছি, আমরা অন্যের পথ বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পানি বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পাতের ভাত কেড়ে দেখিয়েছি, আমরা অন্যের জীবনের অশান্তির কারণ হয়ে দেখিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে পাওয়াটা আর আমাদের কিচ্ছুই হয় নাই, সব লসের খাতায় চলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে নিজের ভালোর জন্য হলেও আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টিকে ভালো রাখার মতো মন আল্লাহ আমাদের সবাইকে দান করে। আমার কথায় তো কেউ কষ্ট নিন না, এগুলো জানার বুঝার দরকার। পিছনের বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন দরকার আছে। কারণ নিজে বাঁচলেই আমার ভালো আমাকে ভাবতে হবে, আপনার ভালোর চিন্তা আপনি করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমরা মানব জাতিকে এমন ভাবে জীবন দান করেছেন, একজনের জন্য আরেকজন দরকার। এই মাহফিলটা করার জন্য কমিটির দরকার, বলেন না? মাহফিলটা সাজানোর জন্য প্যান্ডেল করার দরকার, প্যান্ডেলের মধ্যে সুন্দর করে সাজানোর জন্য চেয়ারের দরকার, আবার এটা সব জায়গায় পৌঁছানোর জন্য মাইকের দরকার। জোরে বলেন না? এবার সব আছে, আপনারা নাই। সব আছে, মনে করেন আপনারা নাই, কি হবে? তাহলে বক্তার জন্য শ্রোতা দরকার। এবার আপনারা সবাই এসে বসে আছেন, এখানে কেউ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা এমন ভাবে সেটিং করেছেন, আমি আপনাকে ছাড়া চলতে পারবো না, আপনি আমাকে ছাড়া চলতে পারবেন না। তো রব বলে, যেহেতু তোমরা একজন আরেকজনের মুখাপেক্ষী হওয়া ছাড়া চলা সম্ভব নয়, রোগীর জন্য ডাক্তারের দরকার, যেমন ডাক্তারও তেমন রোগীর দরকার। আপনার আমার যেরকম একটা গাড়ির দরকার, যেখানে উঠে যাব, ওই ড্রাইভারেরও ওই হেল্পারেরও যাত্রীর দরকার। একটা আওয়াজ দিতে হবে, যাত্রীর দরকার।